বন্ধুরা দেখতে পাচ্ছ এই জায়গাটাকে সঙ্গমে এইভাবে ক্যাপসুল দিয়ে ব্রিজ তৈরি করা আছে। দূরে দেখতে পাচ্ছ সাধু মহাত্মাদের সেদিকে স্নানের ব্যবস্থা করা রয়েছে। ট্যাবলোগুলো যাচ্ছে ধীরে ধীরে এগিয়ে, এবং আমরাও একটা এরকম অনেকগুলো ব্রিজ করা হয়েছে অস্থায়ীভাবে, শুধুমাত্র এই প্রয়াগের মেলার জন্য, 2025 মহাকুম্ভের জন্য। ওই দিকটা তো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, এবং প্রত্যেকটা রোড দিয়ে কিন্তু অসংখ্য লক্ষ লক্ষ কোটি ভক্তের সমাগম, এবং কোটি কোটি ভক্ত স্নান করার উদ্দেশ্যে সঙ্গমের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এই নদীগুলোতে কিন্তু অন্য সময় আসলে তোমরা সঙ্গমে স্নান করার জন্য তোমরা নৌকা পাবে, নৌকার মাধ্যমে তোমরা সঙ্গমে স্নান করতে যেতে পারবে। যেহেতু কোটি কোটি ভক্তের সমাগম আছে, সেই কারণে প্রশাসন থেকে যাত্রীদের সুবিধার জন্য, ভক্তদের সুবিধার জন্য নৌকা যাতে কোনো অশ্লীল ঘটনা না ঘটে যায়, দুর্ঘটনা ঘটে যায়, সেই জন্য এইভাবে পোল বানানো রয়েছে ক্যাপসুল দিয়ে, এবং নির্ভাবনায় লক্ষ লক্ষ যাত্রী এর মধ্যে দিয়ে একত্রিতভাবে যেতে পারবে, কোনো রকম সমস্যা হবে না। হ্যাঁ, এটাই সঙ্গম। এটা নৌকা করে নিয়ে যায়, নৌকা নিয়ে যাইতে পুরোটা এইভাবে বানানো রয়েছে। ওই পারেও দেখাতে পাচ্ছি, সেইটা রেলওয়ে ব্রিজ, তোমাদেরকে আমরা আগেও দেখিয়েছি। এবং জল বয়ে যাচ্ছে, জল কিন্তু প্রচণ্ড ঠান্ডা। এটা কিন্তু গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল, এটাকে প্রয়াগের সঙ্গম বলা হয়, উত্তরপ্রদেশে অবস্থিত। ওদিকটা সাধু মহাত্মারা স্নান করে ওনারা বেরিয়ে যাচ্ছে, ওনাদের জন্য আলাদা ব্যবস্থা করা রয়েছে। পুরো এলাকাটা জুড়ে কুম্ভ নগরীতে তৈরি হয়েছে, এটা উত্তরপ্রদেশ বর্তমানে নেই, মজার ছলে বলতেই পারি। এবং প্রশাসন থেকে খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে, যাতে করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে যায়। কোটি কোটি ভক্ত সমাগম দেখতে পাচ্ছ, আমাদের বন্ধুরা একে একে এগিয়ে আসছে, এবং সাথে আমিও আছি।